মোহাম্মদ ইউনুস বলতেছিলাম বাংলাদেশ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কে বলছেন একটু বলবেন দয়া করে? আমি আসলে ব্যস্ত, তো ব্যস্ততার মধ্যে ফোনটা রিসিভ করলাম। আপনিও ব্যস্ত, আমিও ব্যস্ত, দুজনই অনেক ব্যস্ত। এই ব্যস্ততার মাঝখানে আবার ফোন কল করলাম কিছু কথা বলার জন্য। আমি নরেন্দ্র মোদী বলতেছি, তাই সালামের উত্তর দিতে পারলাম না, সরি। সরি বলার কিছু নাই, সালামের উত্তর না দিতেই পারেন, ব্যাপার না। কি বলতে ফোন করছেন ঝটপট বলে ফেলেন। আমার হাতে খুব সময় কম, কাজকে আমি বেশি প্রায়োরিটি দেই। তোমাদের সাথে কথা বলার চাইতে কাজ করাটা বেটার মনে করি। বাংলাদেশ আর আমাদের দেশের কাছে কিছু কিনতেছে না, সবকিছু কিনতেছে পাকিস্তানের কাছে, সবকিছু কিনতেছে আফগানিস্তানের কাছে, সবকিছু কিনতেছে চীনের কাছে। আমরা কি ফেলনা হয়ে গেলাম? সম্পর্ক ভাঙার পর পর ব্যবসা বন্ধ। ভারতের মধ্যে নাগরিক যারা রয়েছে তারা বলতেছে আমরা নাকি ভারত ছাড়া চলতে পারি না, ভারতকে আমরা নাকি একেবারে ভারতের পণ্য ছাড়া আমরা মারাই যাব না খেয়ে। একটা হেনস্ত একটা ব্যাপার। যাই হোক, এটারই ট্রাই করতেছি, দেখি বাঁচি নাকি মরি আপনাদেরকে ছাড়া। মানুষ অনেক কথাই বলবে, সেটা মনে করে আবার আমাদের সাথে ব্যবসা বন্ধ করে পুজোর সময় আমাদেরকে ইলিশ দিবেন না, এটা কেমন কথা? হ্যাঁ, আর পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো করতেছেন, ওদের সাথে ব্যবসা করবেন। আমরা কি তোমরা কি হাসিনা যতদিন সরকার ছিল, 17 বছর 16 বছর, অতদিন তোমরা বাংলাদেশকে ভোগ করে খাইছো। তোমরা বাংলাদেশকে যতবার ভোগ করে খাইছো, বাংলাদেশের পাবলিক তার 1%ও খাইতে পারে নাই। এখন পাবলিক খাওয়ার সুযোগ। তাই বলে চিনি, কলা, দুধ, মুড়ি, একে খেজুর, চিনি, একেবারে অল অল প্রোডাক্ট, অল জিনিস, অল সবকিছু কাঁচামাল টাচামাল সব পাকিস্তানের কাছে নেবেন, আমাদের কাছে কিচ্ছু নেবেন না? তাহলে আমাদের জিনিসপত্র দিয়ে আমরা ব্যবসা করব কার কাছে? কেন ব্যবসা করবেন আমেরিকার কাছে, ব্যবসা করবেন অস্ট্রেলিয়ার কাছে, ব্যবসা করবেন জার্মানির সাথে, আরো অনেক দেশ আছে এই পৃথিবীর মধ্যে, তাদের সাথে বিজনেস করবেন। আমাদের সাথে বিজনেস করা লাগবে না, দেখি আপনাদের ছাড়া চলি কিনা। ইউনুস স্যার, এরকম কাজ করিয়েন না। জনগণের জন্য আমাদের সম্পর্ক নষ্ট করিয়েন না। বাংলাদেশ আর ভারত কিন্তু ভাই ভাই, ঠিক আছে? আমাদের প্রোডাক্ট, এই যে আপনি যে দেশগুলোর কথা বললেন, পৃথিবীর কোনো জায়গায় চলবে না আপনাদের ছাড়া। এত কথা বুঝি না। বাংলাদেশ আর ভারত কখনো এক হতে পারে না। অনেক আগ থেকে এটা নষ্ট হওয়ার কথা ছিল, কিন্তু এতদিন হাসিনার কারণে আসলে সেটা হতে পারে নাই। এখন বাংলাদেশের মানুষ জাগ্রত হয়ে গেছে, তাই সম্পর্ক রাখতে চায় না, অনেক খুশি তারা। তাই আর ফোন করবেন না, বাই। স্যার, আর এরকম করিয়েন না। এরকম করলে কিন্তু দেশকে বন্যা দিয়ে উড়িয়ে দেব, দেশকে কিন্তু গুলি এবং বোমা দিয়ে উড়িয়ে দেব। এরকম করলে বলে দিলাম, ছোট্ট একটা দেশ, তার উপর বড় বড় কথা বলে আমার সাথে। বেশি কথা বলবো না, নিশ্চুপ হয়ে শুনতেছি। বেশি কিছু বলবো না। যদি সাহস থাকে, বুকে দম থাকে, তাহলে একটা বোমা ফেলে দেখান বাংলাদেশের মাটিতে। যে মুরগি বেশি কটকট করে সে মুরগি কিন্তু ডিম কম পারে। তাই কটকটাবেন না। বাবা না, মানে আর কি, ওই এত বড় অপমান, এত বড় অপমান। আমরা কটকটাই বেশি, আমরা ডিম পারি কম। দেখিও, বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যখন লাগবে না, উড়িয়ে দেব বাংলাদেশকে, দেখিও। স্বার্থের সম্পর্ক ছাড়া কি আপনারা রাখতে পারেন না? একটু আগে আকুতি মিনতি করলেন আমাদের ব্যবসার সাথে জড়িত হন, আমাদের ভাই ভাইয়ের সম্পর্ক, অমুক তমুক নানান ধরনের কথা। এখন আবার উল্টা কথা বলতেছেন কেন? এই জন্য না, ইন্ডিয়ার সাথে বাংলাদেশের কখনো বন্ধুত্ব হবে না। আর হিন্দু মুসলমান কখনো এক হতে পারে না। বিধর্মী বিধর্মীয় হয়, ঠিক আছে? তাদের ভালো করলেও দোষ, খারাপ করলে তো আরো বেশি দোষ। হ্যালো হ্যালো অনেক তাফালিং মার্কা কথাবার্তা কছি। যুদ্ধ করার মন থাকলে যুদ্ধ করেন, সমস্যা নেই, আমরা কিচ্ছু বলবো না, আমরা সয়ে যাব, সমস্যা নেই। আল্লাহ তাআলা উপরে আছেন, মুসলমান আমরা। যদি মনের মধ্যে ইমানের শক্তি থাকে তাহলে ইনশাল্লাহ জয় আমাদেরই হবে। বাই। হ্যালো বন্ধুরা, আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে অ্যান্ড অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। এরকম আমেজিং ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাল্লাহ। তো ততক্ষণ পর্যন্ত সবাই অপেক্ষা করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।